পুরনো দিনের একটি রান্না, লাউ পোস্ত। দেখো আমি কিভাবে লাউ পোস্তটা করছি। এখানে লাউ কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি না করলেও হবে, একটু মোটা করে কেটে নিতে হবে। আর আমি একটু ভাপিয়ে নিয়েছি, একদম কচি লাউ হলে ভাপানোরও দরকার পড়বে না। এটা তো একটু ভেতরে দেখতে মনে হচ্ছে কচি, কিন্তু ভেতরে একটু বড় বড় বীজ হয়ে গেছে, ওই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি। প্রথমে কড়াতে লাউ আর পরিমাণ মতন যতটা নুন দেবো ওটা দিয়ে আমি নেড়ে চাপা ঢাকা দিয়ে দেবো। আমি একটু ভাপিয়ে নিচ্ছি, কচি লাউ হলে ভাপানোর প্রয়োজন হবে না। না ভাপিয়েও রান্না করলে ভালো লাগবে খেতে। এই দেখো কতটা কমে গেল, আর লাউ থেকে তো জল বেরোই। এই দেখো, এই যে লাউ আমি ভাপিয়ে নিলাম। খুবই ভালো লাগে এই রান্না। এটা কিন্তু লাউ শুক্তোও না, লাউ পোস্ত। দেখো আমি কতটা বড়ি, বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি, 2 চামচ তেল দিয়েছি। তেল মশলা কিছুই পড়ে না, অথচ খেতে ভালো হয়। 2 চামচ তেলে আমি বড়িটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে তুলব। নিরামিষের দিনে তো খুবই ভালো লাগে, এমনিও ভালো লাগে খেতে। আর লাউ তো শরীরের জন্য ভীষণ উপকারী। আর দেখো বড়ি ভাজার পরে যেই তেলটা রয়ে গেল, আর এক্সট্রা কোনো তেল দেবো না, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি ফোড়নে দেব সামান্য মেথি। মেথির একটা কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। পুরোনো দিনের এই রান্না দেখো, বানিয়ে খেয়ে দেখো একবার, ভালো লাগে খেতে। প্রথম পাতে ভীষণ সুন্দর হয়। মেথিটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পর আমি এখানে পোস্ত বেটে রেখেছি। পোস্তটা কিন্তু মিক্সিতে বাটা না, শিলপাটাতে বাটা। মিক্সিতে বাটলেও হবে, অল্প পোস্তর জন্যই আমি মিক্সিতে বেটে নিয়ে নিই। এই দেখো পোস্তটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পোস্তর কাঁচা একটা গন্ধ থাকে, ওটা চলে যাওয়ার জন্য। এই দেখো একটু ভালো করে নেড়ে নিলাম। আর নুন তো আমি আর দেবো না, কারণ লাউটা ভাপানোর সময় আমি নুন দিয়ে নিয়েছিলাম। এই দেখো একটু কাঁচা গন্ধটা চলে গেল। পোস্তের কাঁচা গন্ধটা চলে গেলে ভালো লাগবে খেতে। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি, জল শুদ্ধই দিয়ে দিলাম। এই জলেই রান্না হয়ে যাবে, আর নতুন করে কোনো জল টল দিতে হবে না, একটু মাখো মাখো হবে। এই দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদও পড়বে না, কোনো মশলাও পড়বে না। আমরা তো লাউ দিয়ে বিভিন্ন রকম খাই, লাউ চিংড়ি খাই, লাউ শুক্তো খাই, কিন্তু এটা লাউ পোস্ত। এই দেখো, আর মেথির সম্বারের জন্য প্রচণ্ড ভালো একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে খেতে। এই দেখো এবার আমি বড়িটা দিয়ে দেবো। বড়ি দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে। আমি অল্প লাউ দেখে আমি সামান্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমার তো নুন আগে দেওয়াই আছে। তোমরা ইচ্ছা করলে লাউটাকে যদি মনে করো না আমরা সেদ্ধ করবো না, নাও করতে পারো, ভাপিয়ে নেবো না। ভাপিয়ে নিলে কি হয়, এক তো অনেকটা নরম হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। 5 মিনিটেই রান্নাটা হয়ে গেল। এই দেখো চিনি দিয়ে নিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার লাউ পোস্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আবার পরের ভিডিওতে দেখা হবে। ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। এই দেখো তৈরি হয়ে গেল। ওই জলেই কিন্তু হচ্ছে, আমি কিন্তু আর নতুন কোনো জল দিইনি। এটা গরম ভাতে প্রথম পাতে খেয়ে দেখো, অত্যন্ত সুস্বাদু একটা পুরনো দিনের রান্না, লাউ পোস্ত। এবং মেথি সম্বারে, কিন্তু মেথি সম্বারটা হলেই ভালো লাগবে খেতে, অন্য কোনো ফোড়ন দিলে কিন্তু ভালো লাগবে না।